ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে আমি দিদি শাড়ি পরে রেডি হয়ে গেছি, তার কারণ ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছিলো। আমি বেশি শাড়ি আনিনি, দুটো এনেছি, দুটোর মধ্যে দুটো শাড়ি পরে নিয়েছি। এই নয় যে আমি আর পরতে পারবো না তাই বের করিনি, মানে ঘরে পরেছি। আগে কি কোনোদিন পরিনি ওটা না, কিন্তু আমি এতই ল্যাপখোর, ব্যাগটা খুলতে হবে, শাড়িটাকে বের করতে হবে, ওই জন্য আমি কি প্যান্ট পরেছিলাম, চুড়িদারের প্যান্টের উপরে দিদি শাড়িটা গলিয়ে নিয়েছি যা হোক করে। তার কারণ বাইরে তো কোথাও যাবো না, রান্না করবো, এখন আমি রান্না করবো, দিদিও এরকম ভাবে সেজে গুজে তুই রান্না করবি। শোনো, বাবা নিয়ে এসেছে মাছ, তাও আবার কি 3.5 কিলোর কাছাকাছি। 3.5 কিলো মাছলি লেকে আয় দিয়ে দিদি রান্না করবে আর আমি রান্না করবো, দুজনে মিলে। ও হাফ আলাদা রান্না করবে, আমি হাফ আলাদা রান্না করবো। 100 টাকার পোস্ত নিয়ে এসছে, 100 টাকার পোস্ত। 100 টাকার পোস্ত হলে আমার মা জানিস 1 মাস চালিয়ে দিত। আমার মা যতবার ঘরে পোস্ত করতে বলতাম 5 টাকা করে পোস্ত নিয়ে আসতো। 5 টাকার ডাল, 5 টাকার পোস্ত। 5 টাকায় না আর পোস্ত দেয় না। আর ওই পোস্ত যদিও দেয়, যদিও এখন 5 টাকার পোস্ত বলে। আমার নিজের মামার দোকান না, ওই জন্য মামা দিত। 5 টাকার পোস্তর প্যাকেটটা এখন ওটা 20 টাকার পোস্ত প্যাকেট। সবাই বলে কি ওই পোস্তটা নাকি সরষে এই মেশানো থাকে, সুজি। সত্যি কথা এটা? মেশালে বুঝতে পারবে। আমি তো ওটাতেই বড় হয়েছি বাবা। আমার দিদি আমি ইনসান, আমি ঘর বাড়িতে আসছো তো ও তখন 100 টাকা পোস্তের লোকের ঘোড়ায় থাকে। বাচ্চা বলে তো দিদি আমি করে রেডি হয়েছে কদিন ধরে। আমি আর ভাবছি শাড়ি বের করবো না, আমি দিদিরই শাড়ি পরবো। কেন? কারণ আমারটা বের করলে এখন কাজ পড়তে হবে, পরে ভাঁজ করতে হবে, কাচতে হবে। দিদিরটা পরে খুলে রেখে দিয়ে দিদি নিজে ভাঁজ করে। দিদি আজকে আমার ঘুরতে হবে আমাকে ছেড়ে। কোথায়? কি নিয়ে আসবি আমার জন্য? কচু। হ্যাঁ কচু হাতে কিন্তু খুব ভালো লাগবে। কচু নিয়ে আসবে জন্য কচু পাওয়া যায় না। কোথায় ঘুরতে যাবে ভাবি? কোথায় ঘুরতে? না রে, পিসি আসবি বাড়ি। তো তুই তুই গেলে না 1 ঘন্টা চলে আসবি। 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা মনে হচ্ছে, মানে 6 ঘন্টা। না না আমি খাবো না, আমার এখানে পেট ফুলে যাচ্ছে। গ্যাসটা জ্বালা না, শোন না, আমি তো করছি বললাম। তো কি ভালো মেয়ে দেখো, দুজন মিলে এখানে রান্না করবে বলে দেখো মারামারি করছে। আর আমার ঘরে রান্না করতে চায় না, আর এখানে এসে রান্না করবে মারামারি হয়ে গেলে। মানে তো তুই অন কর। এই যাতে লাগবে লঙ্কা গুঁড়ো, আমি মাছ ভাজাতে। তো আমরা এখন বানাবো, আমরা না আমি বানাবো মাছের ঝোল, সরষে পোস্ত বাটা দিয়ে। দিদি বানাবে মাছের ঝাল, আর এটা হচ্ছে হবে কি মাছ ভাজা। 3 কিলোর ওপরে মাছ, তো এতগুলো মাছ কি হবে, সবার জন্য ভাজা হবে 1 পিস করে, একই পিস মিলে গেছে। আরে 1 পিস করে 3 পিস হয়ে যাবে। মাছ ভাজা, মাছের ঝাল। মাছ ভাজাটা এখন সবাই খাবে, মাছ মাছ ভাজাটা এখন সবাই খাওয়ার জন্য। यहाँ पर यही मछली मिलता है না, इधर पे पांगस टैंगरा भी मिलता है। পাঙাশ ট্যাংরা, তারপরে রূপচাঁদ মাছ, এই সব পাওয়া যায়। रूपचाँद माछ। पापा रुई मछली लेके आए, रुई। কম্পিটিশনে রান্না তো সেটা আমি বললামই, কম্পিটিশন হচ্ছে। তার কারণ হচ্ছে কি, বাবা এনেছে, বাবা বলেছে কি যে ভালো রান্না করবে তাকে 100 টাকা করে দেবে, যে ভালো রান্না করে তাকেই দেবে। ওই জন্য টাফ কম্পিটিশন হয়ে গেছে এখন, ভেরি টাফ। ঠিক আছে, আগে মাছগুলো ভেজে নিই, এই ভাজাগুলো সবাই খাবে। এই বড় মাছ সবাইকে 1 পিস করে মাছ ভাজা দেবো। আর এটা হচ্ছে ননভেজ চিকেন। কিচেন, হ্যাঁ ননভেজ চিকেন। আর ভেতরে হচ্ছে ভেজ কিচেন। এটা বাবা বলে আমি তোমাদের জন্য বানিয়েছি, তোমাদের জন্য বানিয়েছি, কিন্তু না, বাবা নিজেই ননভেজ খেতে ভালোবাসে। आप बिरयानी खाना पसंद करते हैं बाबा? बिरयानी? बिरयानी नहीं खाते हैं। खाते हैं? बिरयानी बनाएंगे कल परसों। রান্না কম করবে, বক বক বেশি করবে। আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে, ঠিক আছে, দিয়ে আর খুন্তি নিয়ে আসি, নিচে বসেই আছে। मेरा एक ननद है, बहुत अच्छी है, वो आज नहीं आई है, हमको याद आ रहा है। কেন বলো তো, ওকে তো A to Z দিদি এটা দেবে, দিদি ওটা দেবে, দিদি ওটা দেবে করে। আমি ওখানে বসে বসে সবকে হাতের কাছে পেয়ে যাই। হ্যাঁ, ভীষণ রাগ ধরে দিদি না, এখানটায় এসে লোককে এতটা মানে অর্ডার করে সবাইকে, শাশুড়িকে পর্যন্ত। শাশুড়ি আর ননদ ওকে সকাল থেকে কোলে বাচ্চা দেখে, ওকে বোতল ধরে দিয়ে বলে মাম্মি আপনি ধোকে দিজিয়ে না, মাম্মি हमको वाइट दीजिए ना, हम पॉटी আরে पोछेंगे। সুভা সকাল সকাল না আমার কোমরটা এমনি ওই তো বেশি। সকাল কি সারা রাত সারা রাত চলে।
এখানে রান্না আমার কম দিদি হচ্ছে আর এত ইয়ার্কি বাজে বেশি এনেছে, বাড়ছে। আমি বলছি কুড়েমির জন্য এই খুন্তিটা দিয়েছে, এবার মাঝে মাঝে লেগে ফাটবে না, জল আছে ঝোল আছে। একে যে তাকিয়েছি দিদি ভেবেই নিয়েছে কি আমি ওকে ধুতে বলবো, তখন বলছে এই খুন্তিটা তুই তো পুরো সকালে খাবার করি, দুপুরে খাবার করি, বিকেলে খাবার করি, আবার রাত্রিবেলা খাবার করি, একেবারে ভোরবেলা দেওয়া হবে এটাকে। কি অবস্থা দেখেছো, কি করে রে বাপরে বাপ। আমি বেচারা ছায়াটা পরে দিই না, সব থেকে গন্ডগোলটা ওখানে হয়ে গেছে, বেশি ওটা কথা বললে খুলে যেতে পারে। আরে এখানে পর্দা আছে, পর্দা দিয়ে তুলি শাড়ি। মাটি পারবা ফেমাস, ঠিক আছে? এখানে একটা না একটা জানিয়ে এখানটা থাকবেই কারণ না কারণ। এটা মাল্টিপারপাস কিচেন, এখানে সব কিছু হয়। মানে পর্দাটা দিয়ে দিলে এমনি রান্না হবে, পর্দা দিয়ে দিলে কাপড় চোপড় সব মানে চান করতে করতে রান্না করতে পারবো আর কি। আর কে ঘুমিয়ে পড়বে এই জায়গাটা পুরো পরিষ্কার। দেশেও হতো, আমার শ্বশুর বাড়িতেও হয়, আমাদের এখানে দিদিদের দিয়ারেও দেখলাম এখানেও হয়। তো মাছ ভাজা সবার জন্য বেশ সবাই খেয়ে নিয়েছে, আমি সোমনাথ আর ছোটু বাকি আছে। হ্যাঁ স্টপ কর। মাছ বাজারে কি হবে? ভালো করে সাইড করে রেখেছি। তোর জন্য ছোটর জন্য একটা জিনিস, একটা ছেলে কথা বলি, রুকম যেতে আমাদের দেশে বলো বা আমার মামার বাড়ি বলো বা আমার শ্বশুর বাড়ি বলো বা বিহারের একটা জিনিস দেখলাম, ওই রান্না করতে করতে তরকারি তুলে নিয়ে চচ্চড়ি বা ছাঁট বা মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের দিদিরা এখানটায় আমরা যেখানে এখন যাই না, মানে দেশে যাই, একবারই তরকারি সবাই মিলে গোল করে বসি, ভীষণ ভালো লাগে। আর এখন সবার জন্য মাছ তুলে রাখা হয়ে গেছে, সোমনাথের একটা, এর মধ্যে ছোটুর একটা, তুলে না একটা সোমনাথ। দাঁড়াই নেই। বাবা আমার কি বলেছে, বলেছে কি তুমি আমাকে একটা মাথা ভেজে দাও, কড়া করে আমি ভাজা খাবো। যাই বলছে তখনই বলবে এখানটায় তো এই সিন নেই। আমি তো যদি মাছের ঝোলটা হচ্ছে কোথায় ঢালবো, বলছে ঢালবি, এখানে ঢালার সিন নেই তো। মানে তৈরি হবে এখান থেকে ডাইরেক্ট কড়া দিয়ে তুলে খাওয়া হবে। হ্যাঁ তারপরে কড়াটা করে তুলে দিবি, এত বড় একটা থালা আছে ঢাকা দিয়ে। কি করছি আমি না। কেন? আমাদের জানো তো দেশের বাড়ি হচ্ছে, কবে এটা কমপ্লিট হবে আমি এটা শুধু চিন্তা করি। তোদের কোনো নেই মানে এরকম ডিজাইনের বানাবো না, না। না আমার তো আরে মেন কথা কি জানিস, আমরা তো গিয়ে সবসময় কাকার বাড়িতে থাকি, তো এবার এই ঘরটা হয়ে গেলে কি হবে, এবার তখন নিজের বাড়িতে আমরা তো সবসময় যাবো না বা পার্মানেন্ট থাকবো না। বন্ধ কেন করবো? 9 মাস 6 মাস অন্তর একবার গেলাম, সবাই ফ্যামিলি মিলে গিয়ে থাকলাম, মজা করলাম, চলে এলাম 2 দিন 4 দিন বাস, বুঝেছি না। এটা শর্ট, এটা শর্ট। হ্যাঁ আর ওটা ভালো লাগে আমাদের সবাই, কি বলতো আমাদের ঘরের সবাই না একটুখানি মুড়ি আর কি চলো ঘুরে আসি ওরকম। তো ওরকম নিজের যতক্ষণ না ঘর আর ততক্ষণ যাই তো কাকাদের ঘরে নিশ্চয়ই আপ্যায়ন করে, তাও নিজের একটা নিজেরই বাড়ি, তাই না? আর আমরা তো ঘরের ছাদ ঢালাই করছি না, মাথার ঘরটা দেখিয়ে শোনো। অ্যালবেস্টার লাগাচ্ছি। হ্যাঁ ছাদ ঢালাই তো করছি না আমরা, অ্যালবেস্টার লাগাচ্ছি। হ্যাঁ এটা দেখবে কি কত দেখবো? বড়, তাও তোদের রুমটা হবে। দুটো রুম হবে বড় বড়, একটা রুম অনেক বড়। আমাদের কোনো রুম নেই, বলতে তোদের রুম কত বড়। আর আমি তো গিয়ে সবসময় কাকা, আমার 2-3টে কাকা আছে, ওদের বাড়ি গিয়ে রাত্রিবেলা করে শুয়ে পড়ি, আমার কোনো ঠিক নেই কোথায় কারণ কি কখন আমরা শোবো। একটা টাইম ছিল ঘুমাতে পারি না, সত্যি কথা একটা বাজে অভ্যেস বলতে পারো, হয়তো আগে ছিল এখন নেই। আর না আমি তো পারি না, তার কারণ হচ্ছে কি তাতান ঘুমায় না, ও একটু আওয়াজে তাতান উঠে যায়, আর তাতান উঠে গেল মানে আমাকে ছেঁড়া, তো আমিও ঘুমাতে পারি না ওর জন্য। তো আমি চাই ওকে একটু শান্ত পরিবেশে ঘুম পাড়ানোর, আর সোমনা তো সেম, একটু শান্ত পরিবেশে ঘুমাতে ভালোবাসে। আর আমার মাম্মা মাটির মানুষ, ও সব কিছুতে অ্যাডজাস্ট করতে পারে। ওকে যদি বলো তুই মাটিতে শুতে মাটিতে শোবে, খাটে শুতে খাটে শোবে, ওর কোনো না খাওয়া দাওয়ায় ছোটবেলা থেকে কোনো ঝামেলা নেই, না শোয়ার জন্য ঝামেলা নেই, কিছু যদি মায়েরা থাকে এই না, দেখো। হ্যাঁ কি মায়েরা এটা কথা আমাকে এটা কথা বাবা ও বাবা এটা তুলে ছিঁড়ে দিলে পড়ে যাবে, ও মা গো तुमसे गोदी में माँ थे लो, हाँ मामी का शुरू होगा, मेरा वाला हो गया ऊपर है, तुम देखना चाहते थोड़ा हो? बच्चा नंगा